রমজানে ৩ সময় আল্লাহর জিকির করলে সাথে সাথে ফলাফল পাবেন। মনে রাখবেন, আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে দামি। আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন তত বেশি আপনার অন্তরটা প্রশান্তি হবে। অনেকেই আছে টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, ফার্স্ট্রেটেড পিপল যারা, তারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের ভিতরে নিজে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যারা করে তাদের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন। সুতরাং এই রমজান মাসে বেশি বেশি জিকির করবেন, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমাকে স্মরণ করে আমি আল্লাহও তাকে স্মরণ করি। এজন্য রমজান মাসে 3টা সময় আপনি বেশি বেশি জিকির করবেন। নাম্বার 1, একটা সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। যেই সময় আমরা সাহরি খাওয়ার জন্য উঠি, এই তাহাজ্জুদের সময় আপনি উঠবেন, তখন আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকিরের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বেশি বেশি পড়বেন। আর বিশেষ করে 2 নম্বর সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, এই সময়গুলো জিকির করবেন। আর 3 নম্বর সময় হচ্ছে ইফতারের পূর্বে জিকির করবেন। এই সময় আমরা গল্প গুজব করে কাটিয়ে দিয়ে, খবরদার এটা করবেন না। ইফতারের পূর্বে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার অশান্তি দূর করবেন, টেনশন দূর করবেন, কষ্ট দূর করবেন, বিপদ দূর করবেন। আল্লাহ তাআলা সকল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবেন।